নেটওয়ার্কের জননী কোনটি? ইন্টারনেট। ইন্টারনেট হলো একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যার মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যায়। এই মুহূর্তে পৃথিবীর প্রায় 9 বিলিয়ন কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস ইন্টারনেটের সাথে যুক্ত আছে এবং সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে। একটি কম্পিউটারের একটি ল্যানকে অন্য প্রতিষ্ঠানের অন্য একটি ল্যানের সাথে যুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হয়। সকল নেটওয়ার্কের জননী ইন্টারনেট। পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত যোগাযোগ মাধ্যম হলো টেলিফোন। একই সাথে রেডিও ট্রান্সমিটার এবং রেডিও রিসিভার হলো মোবাইল। ইমেল ঠিকানা @, এর পরের অংশ হচ্ছে ডোমেইন নেম। কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য। কম্পিউটার ভুল করে না, ভুল শনাক্ত করতে পারে। কম্পিউটার অক্লান্ত নির্ভুলভাবে কাজ করতে পারে। তথ্য যোগাযোগ প্রযুক্তি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কম্পিউটার মূলত 3টি অংশের সমন্বয়ে গঠিত: অন্তর্গামী ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট ও বহির্গামী ইউনিট। মানুষের মস্তিষ্কের ক্ষমতার সাথে কম্পিউটার ক্ষমতার একটি বড় পার্থক্য হলো কম্পিউটার ভুল শনাক্ত করতে পারে কিন্তু সংশোধন করতে পারে না। কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী। কম্পিউটার নিজ ভুল সংশোধন করতে পারে না। অক্লান্ত ও নির্ভুলভাবে কাজ করতে পারে কম্পিউটার। আবহাওয়া সংবাদ শুনতে কোনটি কার্যকর? এস। ইতালির গুগুয়েলমো ম্যাকনি ও বাংলাদেশের বিক্রমপুরের স্যার জগদীশ চন্দ্র বসুর নাম রেডিও আবিষ্কারের সাথে জড়িত। গুরুত্বপূর্ণ সংবাদ, গান বাজনা, নাটক, আলোচনা, অনুষ্ঠান ইত্যাদি শোনা যায় রেডিওতে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী নিজেদের মধ্যে কথোপকথন ও তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহার করেন রেডিও। নিম্ন ক্ষমতার রেডিও ডিভাইস যা একটি ছোট অ্যান্টেনার সাহায্যে রেডিও কম্পাঙ্ক বিকিরণ প্রেরণ ও গ্রহণ, তা হলো মোবাইল। কম্পিউটারের মূল অংশ হচ্ছে মাইক্রোপ্রসেসর ও মেমোরি। যন্ত্রটির অধিক ব্যবহারে মাথা ব্যথা ও বমি ভাব হতে পারে, খিঁচুনি ও রক্তচাপ হতে পারে। একটি নিম্ন ক্ষমতার রেডিও ডিভাইস যা একটি ছোট অ্যান্টেনার সাহায্যে রেডিও কম্পাঙ্ক বিকিরণ প্রেরণ গ্রহণ, তা হলো মোবাইল ফোন। শিশুদের মস্তিষ্কের কোষ বিকাশে সমস্যা সৃষ্টি করতে পারে মোবাইল ফোন ও উৎপন্ন বিকিরণ। ঘুমের ব্যাঘাত, মাথা ব্যথা, বমি ভাব, খিঁচুনি ও উচ্চ রক্তচাপ হতে পারে। মোবাইল ব্যবহারে মাইক্রোতরঙ্গ ক্যান্সার রোগের সৃষ্টি হতে পারে। তথ্য আদান প্রদানের মূল প্রক্রিয়া হলো যোগাযোগের জন্য অবশ্যই থাকতে হবে প্রেরক এবং গ্রাহক। যোগাযোগের ভাষা প্রেরক ও গ্রাহকের নিকট হতে হবে বোধগম্য। যোগাযোগ ক্ষেত্রে সঠিক তথ্য পাঠাতে হবে সঠিক ব্যক্তির কাছে। যোগাযোগের জন্য বার্তা প্রদান করে প্রেরক। যোগাযোগের জন্য বার্তা গ্রহণ করে গ্রাহক। প্রেরকের কাছে বা সাড়া বা উত্তর পাঠানোকে বলা হয় ফিডব্যাক। অধিকাংশ যোগাযোগ ব্যবস্থার বার্তা তৈরি করে ব্যক্তি। যোগাযোগের জন্য বার্তাকে সংকেত রূপ দেয় প্রেরক। ইলেকট্রনিক যোগাযোগের মূল উপাদান 5টি। যোগাযোগের মৌলিক নীতিমালা কয়টি? 4টি। কোন ক্ষেত্রে অবশ্যই প্রেরক এবং গ্রাহক থাকতে হবে? যোগাযোগের জন্য প্রেরক ও গ্রাহকের থাকতে হবে। প্রেরক আর গ্রাহক ছাড়া যোগাযোগ হয় না। যোগাযোগের জন্য প্রেরক ও গ্রাহক পরস্পরের প্রতি আস্থা থাকতে হবে আগ্রহ ও গ্রহণযোগ্য। যোগাযোগের ভাষা প্রেরক ও গ্রাহকের নিকট কিরূপ হতে পারে? বোধগম্য। প্রেরকের কাছে সাড়া বা উত্তর পাঠানোর কাজটিকে কি বলা হয়? সেটি হচ্ছে ফিডব্যাক। নিচের কোনটি এক ধরনের যোগাযোগ? টেলিফোনের ট্যাক্সক্যাব ডাকা, ঘড়ির অ্যালার্ম শুনে ঘুম থেকে ওঠাকে কি বলা যায়? যোগাযোগের জন্য বার্তাকে সংকেতে রূপ দেয় কে? সেটি প্রেরক। মুদুল শাহনের কাছে ফ্লাক্সের
মাধ্যমে ডকুমেন্ট পাঠালে এক্ষেত্রে সাউন্ডকে কি বলা যায়? গ্রাহক। সাড়া বা উত্তর পাঠানোর কার কাজ? সেটি হচ্ছে গ্রাহকের। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবহারের মূল উপাদান ধাপ কয়টি? সেটি হচ্ছে 5টি। তথ্য আদান প্রদানের মূল প্রক্রিয়া কোনটি? সেটি হচ্ছে যোগাযোগ। কোনটি তথ্য যোগাযোগের অন্তর্ভুক্ত? সেটি হচ্ছে রেডিওতে খবর শোনা। যোগাযোগের ভাষা কথা বার্তার মধ্যে কোন বিষয়টি থাকা আবশ্যক? সৌজন্যবোধ। যোগাযোগের ক্ষেত্রে প্রেরকের কাছে সাড়া বা উত্তর পাঠানোর কাজকে কি বলা হয়? সেটি হচ্ছে ফিডব্যাক। কে অধিকাংশ যোগাযোগ ব্যবস্থার বার্তা তৈরি করে? ব্যক্তি। কোন যোগাযোগ প্রযুক্তি আমাদের উন্নতির শিখরে পৌঁছে দিচ্ছে? ইলেকট্রনিক যোগাযোগ। যোগাযোগের অন্তর্ভুক্ত ঘটনা: টেলিফোনে কথা বলা, তথ্য বিনিময়। যোগাযোগ বলতে বোঝায় কথাবার্তা বিনিময়, তথ্য আদান প্রদান। যোগাযোগের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় প্রেরক গ্রাহক। যোগাযোগের জন্য প্রেরক গ্রাহকের পরস্পরের প্রতি আস্থা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, গ্রহণযোগ্যতা থাকতে হবে। যোগাযোগের ভাষা হতে হবে সহজ সরল ও অত্যাধুনিক, সম্পূর্ণ ও সুস্পষ্ট। যোগাযোগের জন্য প্রেরক বার্তাকে সংকেত রূপ দেয়, কোনো ব্যক্তি প্রেরণ করে। যোগাযোগের ক্ষেত্রে গ্রাহক বার্তার অর্থ উদ্ধার করে, প্রয়োজনে বার্তার উত্তর দেয়। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় প্রেরক যন্ত্র যোগাযোগের মাধ্যম, গ্রাহক যন্ত্র প্রেরক যন্ত্র। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থায় একজন ব্যক্তি যে যন্ত্রের সাহায্যে কোনো গ্রাহকের গ্রাহক যন্ত্রে বার্তা পৌঁছাতে পারে তাকে প্রেরক যন্ত্র বলে। যোগাযোগের মাধ্যম: প্রেরক হতে কোনো বার্তা সবসময় একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রেরকের কাছে পৌঁছায়। এই মাধ্যমে হচ্ছে যোগাযোগের মাধ্যম। গ্রাহক যন্ত্র: এটি একটি প্রেরক যন্ত্র দ্বারা যে বার্তা প্রেরিত হয় তা গ্রহণ করে এবং সেটি গ্রাহকের কাছে পৌঁছে দেয়। সানজিদা সকালে অ্যালার্ম শুনে ঘুম ভেঙে উঠল। সে দাঁত ব্রাশ করা শুরু করলো, নাস্তা করলো। এরপর সে টেলিফোনে তার সহপাঠীদের সাথে আজকের ক্লাস সম্পর্কে আলোচনা করলো। স্কুল বাস আসলে সে বাসে চড়ে স্কুলে চলে গেল। সানজিবের সহপাঠীর সাথে কোন কথা বলার ঘটনাকে বলা হয় যোগাযোগ? সানজিদা তথ্য যোগাযোগের সাহায্য নেয় ঘুম থেকে ওঠার জন্য, সহপাঠীদের সাথে কথা বলার জন্য। নিচের কোনটি বি দ্বারা চিহ্নিত করা হয়েছে? সেটি হচ্ছে প্রেরক যন্ত্র আর হচ্ছে গ্রাহক। কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে এ অবস্থানে এবং সি অবস্থানে। রাব্বি ব্যবহৃত যন্ত্রে রয়েছে প্রেরক যন্ত্র, গ্রাহক যন্ত্র। তাদের মধ্যে যে আদান প্রদান ঘটানো হয় তাকে কি বলে? যোগাযোগ প্রক্রিয়া। অনুষ্ঠানে বক্তা যে ইলেকট্রনিক যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলেন তা মাইক্রোফোন। বক্তার কণ্ঠস্বরকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে মাইক্রোফোন। মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয় মাইক্রোফোন। মাইক্রোফোন ডায়াফ্রামের সাথে লাগানো থাকে। চলকুণ্ডলী রেকর্ডিং এর ক্ষেত্রে ভূমিকা পালন করে মাইক্রোফোন। মাইক্রোফোনের ঠিক বিপরীত কাজটি করে স্পিকার তড়িৎ সংকেতকে পরিবর্তন করে শব্দ। অ্যাম্পলিফায়ারের কাজ হচ্ছে শব্দ বিবর্ধন করা। স্পিকারের ডায়াফ্রামের বদলে থাকে কাগজ বা ধাতুর তৈরি কোনো বা সঙ্গ। অনুষ্ঠানে বক্তা যে ইলেকট্রনিক যন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলেন সেটিকে কি বলে? মাইক্রোফোন। যে কোনো শব্দ তরঙ্গে কিসের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা যায়? মাইক্রোফোন। মাইক্রোফোন হলো এমন একটি যন্ত্র যা শব্দ শক্তিকে তড়িৎ
সংকেতে পরিবর্তিত করে। মাইক্রোফোনের মধ্যে ডায়াফ্রাম নামের ধাতব একটি পাতলা পাত থাকে। বিভিন্ন রকম শব্দ কম্পন ডায়াফ্রামকে বিভিন্নভাবে কম্পিত করে। এই কম্পনকে মাইক্রোফোন পরিবর্তনশীল তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে একে তড়িৎ সংকেত বলে। মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে কি ব্যবহৃত হয় মাইক্রোফোন? মাইক্রোফোনের ডায়াফ্রামের সাথে কি লাগানো থাকে? সেটি হচ্ছে চলকুণ্ডলী। এম্প্লিফায়ারের কাজ কোনটি? সেটি হচ্ছে শব্দ বিবর্তন। মাইক্রোফোনের মধ্যে ডায়াফ্রাম ধাতুর পাত কম্পিত হয় কোন তরঙ্গের দ্বারা? শব্দ তরঙ্গ। শব্দ সৃষ্টি হলে মাইক্রোফোনের কোন অংশটি চৌম্বক ক্ষেত্রের সামনে পিছনে নড়তে থাকে? সেটি হচ্ছে চলকুণ্ডলী। যে যন্ত্র দ্বারা জোরে শব্দ শোনা যায় তাকে কি বলা হয়? সেটি হচ্ছে স্পিকার। স্পিকারের কোণের সাথে কি লাগানো থাকে? কয়েল। স্পিকারের ডায়াফ্রামের বদলে কি থাকে? কাগজ বা ধাতুর তৈরি কোনটি রেকর্ডিংয়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে? সেটি হচ্ছে মাইক্রোফোন। স্পিকার যে যন্ত্র কোনো বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে তাকে বলা হয় স্পিকার। মাইক্রোফোন যে যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় রেডিও। এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা যাতে একটি প্রেরক ও গ্রাহক যন্ত্র রয়েছে। মাইক্রোফোনের সামনে ধাতুর একটি পাতলা পাত ও ডায়াফ্রাম থাকে যা চলকুণ্ডলী লাগানো থাকে। স্পিকার তড়িৎ সংকেতকে কিসে পরিবর্তন করে? সেটি হচ্ছে শব্দে। মাইক্রোফোনের ভূমিকা পালন করে রেডিও সম্প্রচারের ক্ষেত্রে, টেলিফোনের ক্ষেত্রে। মাইক্রোফোন ভূমিকা পালন করে রেডিও সম্প্রচারের ক্ষেত্রে, টেলিফোনের ক্ষেত্রে। মাইক্রোফোনের ক্ষেত্র এর সামনে দাঁড়িয়ে বক্তা কথা বলে। এর মধ্যে ডায়াফ্রাম থাকে। এর শব্দকে বিদ্যুৎ শব্দতে রূপান্তরিত করে। সঙ্গীত শিল্পী আসিফ মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গান পরিবেশন করেছিলেন। অনেক দূর থেকেও শ্রোতারা তার গান শুনতে পাচ্ছিলেন। কোনটির জন্য শ্রোতারা গান শুনতে পাচ্ছিলেন? স্পিকার। আসিফ যেটির সামনে দাঁড়িয়ে গান পরিবেশন করছিলেন সেটিতে রয়েছে ডায়াফ্রাম এবং চলকুণ্ডলী। এ কোনটির বিপরীত কাজ করে? সেটি মাইক্রোফোন। এক্স চিহ্নটির অংশ শব্দ বিবর্ধন করে সামনে পিছনে কম্পিত হয়। নির্দিষ্ট তথ্য বহনকারী চিহ্নকে কি বলা হয়? সংকেত। সংকেত প্রেরণের দিক বিবেচনা করে ইলেকট্রনিক্যাল সংকেতকে ভাগ করা যায় দুই ভাগে। উপাত্ত প্রক্রিয়া করার জন্য আমরা ব্যবহার করতে পারি ইলেকট্রনিক নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত তথ্য বা উপাত্তকে পরিবর্তন করে বৈদ্যুতিক সিগন্যাল। অ্যানালগ সিগন্যালকে কোনো ইলেকট্রনিক দ্বারা প্রক্রিয়া করলে তাকে সেটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। সংকেতের মানকে সংখ্যায় প্রকাশ করা হয়, একে বলা হয় ডিজিটাল সংকেত। ডিজিটাল ইলেকট্রনিক সংখ্যা প্রকাশ করা হয় বাইনারি ভিত্তিতে। সিগন্যালের গুণগত মান নষ্ট করে নয়েজ খুব সহজে অনুপ্রবেশ করতে পারে না ডিজিটাল সিগন্যালে। বিশেষ ধরনের আইসি তৈরি করা হয় ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়ার জন্য। নির্দিষ্ট তথ্য বহনকারী কোনো চিহ্নকে কি বলা হয়? সেটি হচ্ছে সংকেত। প্রেরণের দিক বিবেচনা করে ইলেকট্রনিক্যাল সংকেতকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। উপাত্ত প্রক্রিয়ার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? ইলেকট্রনিক। অ্যানালগ সিগন্যালকে কোনো ইলেকট্রনিক দ্বারা প্রক্রিয়া করাকে কি বলে? সেটি হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। অ্যানালগ সিগন্যাল যেসব ঘটনা মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাদেরকে অ্যানালগ সিগন্যাল বা সংকেত বলা হয়। ডিজিটাল সিগন্যাল এই সংকেতের মানকে সংখ্যায় বা ডিজিটাল পরিবর্তন করে নেওয়াকে বলা ফলে সংকেতগুলোকে স্বতন্ত্রভাবে চেনা যায়। অ্যানালগ ইলেকট্রনিক্স। অ্যানালগ সিগন্যালকে সরাসরি যে ইলেকট্রনিক্স দিয়ে প্রক্রিয়া করা হয় তখন তাকে অ্যানালগ ইলেকট্রনিক্স বলে। ডিজিটাল ইলেকট্রনিক্স যে ইলেকট্রনিক্স দিয়ে ডিজিটাল সংকেতকে সরাসরি প্রক্রিয়া করা হয় তাকে বলা হয় ডিজিটাল ইলেকট্রনিক্স। সংকেতের মান সংখ্যায় পরিবর্তন করা যায়, একে কি বলে? এটি বলে হচ্ছে ডিজিটাল সংকেত। ইলেকট্রনের সবচেয়ে বড়
অবদান কি? সেটি হচ্ছে কম্পিউটার কোনটি সিগন্যালের গুণগত মান নষ্ট করে? সেটি হচ্ছে নয়েজ। নয়েজ খুব সহজে অনুপ্রবেশ করতে পারে না কোথায়? ডিজিটাল সিগন্যালে। কোনটি ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া করার জন্য তৈরি করা হয়? আইসি। দৈনন্দিন জীবনে সংখ্যা প্রকাশের ভিত্তি কোনটি? ডেসিমেল। ইলেকট্রনিক সংখ্যা প্রবেশ করা হয় কিসের মাধ্যমে? বাইনারি। দৈনন্দিন জীবনে আমরা সাধারণত 10 ভিত্তিক দশমিক সংখ্যা ব্যবহার করে থাকি, কিন্তু ইলেকট্রনিক সংখ্যা প্রকাশ করার জন্য বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। এর সাহায্যে খুব সহজে কোনো একটি নির্দিষ্ট ভোল্টেজ 1 এবং 0 ভোল্টেজ 0 ধরে প্রক্রিয়া করা যায়। কম্পিউটারের সকল তথ্য আদান প্রদান তথ্য প্রক্রিয়া ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে করা হয়, যেখানে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। ইলেকট্রনিক সংকেত প্রেরণের দিক বিবেচনায় অ্যানালগ ডিজিটাল উপাত্ত হিসেবে প্রকাশ করা হয় শব্দ, আলো, তাপমাত্রা। নিরবিচ্ছিন্ন পরিবর্তিত থাকা তথ্য বা উপাত্তকে রূপান্তর করা সম্ভব বৈদ্যুতিক সিগন্যালে, অ্যানালগ সিগন্যালে, ডিজিটাল সিগন্যালে। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সংকেতকে রূপান্তরিত করা হয় সংখ্যায় ডিজিটে। বাইনারি পদ্ধতিতে ভোল্টেজ ধরা হয় 1 এবং 0। ডিজিটাল ইলেকট্রনিক্সের ব্যবহার হয় কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণে, ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কে। অ্যানালগ সিগন্যাল হিসেবে ব্যবহৃত করা হয় শব্দ, ছবি, ভিডিও। নিচের কোন সংকেতকে নির্দেশ করে? অ্যানালগ সংকেত। এ ধরনের সংকেত নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করা হয়। চিত্রটি কোন সংকেতের? ডিজিটাল। চিত্রের ক্ষেত্রে বলা যায় এটি ডিজিটাল সংকেত, এটি বাইনারি সংখ্যা দ্বারা ব্যবহৃত। টেলিগ্রাফের বিকাশ হয় 19বিংশ শতকে। যোগাযোগ ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে কম্পিউটার ও ইন্টারনেট। আমরা সর্বোচ্চ শুনতে পারি 2000 কম্পাঙ্কের শব্দ। উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গকে বাহক তরঙ্গ বলে। টেলিভিশনের মাধ্যমে প্রথম ভিডিও পাঠিয়েছেন লজি বেয়ার্ড। টেলিভিশনের ক্যামেরাকে আলোকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হয় সিসিডি ব্যবহার করে। পিকচার টিউবের জায়গা দখল করেছে এলইডি টেলিভিশন। পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত যোগাযোগ মাধ্যম মোবাইল টেলিফোন। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন 1875 সালে। টেলিফোন ও টেলিগ্রাফের বিকাশ উন্নয়ন ঘটে কত শতকে? 19বিংশ। যোগাযোগের ক্ষেত্রে সেলফোনের ব্যবহার শুরু হয় কখন? বিংশ শতাব্দীতে। আমরা সর্বোচ্চ কত কম্পাঙ্কের শব্দ শুনতে পারি? সেটি হচ্ছে 20,000 এইচজি। কোনটি দ্বারা মডুলেটেড তরঙ্গ বিভাজন করা হয়? অ্যাম্প্লিফায়ার। যে উচ্চ তরঙ্গের সাথে বৈদ্যুতিক সিগন্যালকে যুক্ত করা হয় তাকে কি বলে? বাহক তরঙ্গ। আমাদের শব্দ শোনার সর্বনিম্ন মাত্রা কত কম্পাঙ্ক? 20 এইচজি। শব্দ থেকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত সিগন্যালকে কম্পাঙ্ক কত হয়? 2000 এইচজি থেকে 200 এইচজি থেকে 2000 এইচজি। বিদ্যুৎ তরঙ্গকে বাহক তরঙ্গের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে কি বলা হয়? মডুলেশন। কোনটির সাহায্যে মডুলেটেড তরঙ্গ চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়? অ্যান্টেনা। গ্রাহক যন্ত্রের অ্যান্টেনা রেডিও তরঙ্গে কিসে রূপান্তরিত করে? বিদ্যুৎ তরঙ্গে। বাহক তরঙ্গ থেকে বিদ্যুৎ তরঙ্গে আলাদা করার প্রক্রিয়াকে কি বলে? ডেমোডুলেশন।
মডুলেশন বৈদ্যুতিক তরঙ্গকে বাহক তরঙ্গের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে মডুলেশন বলে। বিবর্তন মডুলেশনের তরঙ্গ অ্যান্টেনার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পূর্বে তাকে অ্যাম্পলিফায়ার সাহায্যে বিবর্তন করা হয়। ডেমোলেশন যে পদ্ধতিতে বিদ্যুৎ তরঙ্গকে বাহক তরঙ্গ থেকে আলাদা করা হয় তাকে বলা হয় ডিমোলেশন। ফিডব্যাক প্রেরক যে সংকেত রূপে বার্তা প্রেরণ করে তা গ্রাহককে গ্রহণ করে এবং বার্তার অর্থ উদ্ধার করে এবং প্রয়োজন হলে সাড়া প্রদান করে বা উত্তর দেয়। এই সাড়া বা উত্তর প্রদানকে ফিডব্যাক বলে। গ্রাহক তরঙ্গের বিস্তার কমিয়ে বাইরে সিগন্যাল সংযুক্ত করার পদ্ধতিকে কী বলে? এএম রেডিও গ্রাহক তরঙ্গের বিস্তার সমান রেখে কম্পাঙ্ক পরিবর্তন করে মডুলেশন করার পদ্ধতিকে কী বলে? সেটি হচ্ছে এফএম রেডিও। টেলিভিশনের মাধ্যমে প্রথম ভিডিও করে পাঠিয়েছেন কে? সেটি হচ্ছে লজি বিয়ার্ড। কোনটি ব্যবহার করে টেলিভিশন ক্যামেরার আলোকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করা হয়? সিসিডি। বর্তমানে কোনটি পিকচার টিউবের জায়গা দখল করেছে? সেটি হচ্ছে এলইডি টেলিভিশন। কত সালে প্রথম টেলিভিশনের মাধ্যমে ভিডিও পাঠানো হয়? 1926 সালে। ভিডিও পাঠাতে হলে প্রতি সেকেন্ডে কতটি স্থির চিত্র পাঠাতে হয়? 25টি। রঙিন ছবির ক্ষেত্রে টেলিভিশন ক্যামেরার প্রতিটি ছবিকে কয়টি মৌলিক রঙে ভাগ করা হয়? সেটি হচ্ছে 3টি। কোনটি দ্বারা বাহক তরঙ্গ থেকে মূল ছবি সিগন্যাল বের করে নেওয়া হয়? সেটি হচ্ছে রেকটিফায়ার। স্যাটেলাইটের ভিতরে অনুষ্ঠান সম্প্রচারে ব্যবহার করা হয়। মহাকাশে পাঠানো উপগ্রহ। পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত যোগাযোগ মাধ্যম হচ্ছে টেলিফোন। টেলিফোনকে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিফোন কত সালে আবিষ্কৃত হয়? 1875 সালে। টেলিফোন কয়টি উপাংশ থাকে? 5টি। কোনটি টেলিফোনকে মূল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে বা বিচ্ছিন্ন করে? সুইচ। মাসুম টেলিফোনের কোন অংশটি ব্যবহার করে নবীনকে ডায়াল করতে পারবে? সেটি হচ্ছে কিপ্যাড। কিসের কারণে মোবাইল ফোন সবচেয়ে বেশি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম? তারহীন। মোবাইল নেটওয়ার্কে কোনটি প্রেরক ও গ্রাহকের মধ্যে যোগাযোগের স্থান? সেটি হচ্ছে এমএসসি। কোনটির সাহায্যে বেস স্টেশনগুলো মোবাইল সুইচিং কেন্দ্রের সাথে যোগাযোগ করে? সেটি হচ্ছে বিএসসি। কোনো ডকুমেন্ট কপি করে টেলিফোন লাইনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সরাসরি পাঠিয়ে দেওয়াকে কী বলে? ফ্লাক্স। ফ্লাক্স শব্দটি হচ্ছে ফ্লাক্স মিল এর সংক্ষিপ্ত রূপ। ফ্লাক্স করা বলতে কোনো ডকুমেন্টকে কপি করে টেলিফোনের লাইন ব্যবহার করে তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া। বর্তমান যুগে নানাবিধ প্রকার আধুনিক প্রযুক্তি থাকলেও প্রায় সব প্রতিষ্ঠানে এখনও এই প্রাচীন কিন্তু নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। 19বিংশ শতাব্দীতে টেলিফোন ও টেলিগ্রাফের বিকাশ মানুষের যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নয়ন হয়েছিল। বর্তমানে ইমেল সাহায্যে খুব সহজে যোগাযোগ করা সহজ হচ্ছে। ফ্লাক্সের পূর্ণরূপ কি? ফ্যাসিমিল। টেলিভিশন আবিষ্কার কত বছর পূর্বে ফ্যাক্সের ধারণা পেটেন্ট করা হয়? সেটি হচ্ছে 30। রেডিও ও টেলিভিশন যে ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে সে প্রধানত কী হতে পারে? শব্দদূষণ জনিত। যারা রেডিও বা টিভি চালান তারা মাথা ব্যথা, কানে কম শোনা, অসমতা ইত্যাদি স্বাস্থ্য সমস্যায় পড়েন। যখন শব্দ খুব জোরে হলে? মোবাইল ফোন থেকে সৃষ্ট কোন তরঙ্গ ক্যান্সার রোগ তৈরি করতে পারে? মাইক্রো তরঙ্গ। শিশুদের বিকাশ মান কোষের
ঊনবিংশ শতকে বিকাশ ঘটে টেলিফোনের, টেলিগ্রাফের। বিংশ শতাব্দীতে যোগাযোগ বিপ্লব এসেছে রেডিও, টেলিভিশন। কম্পিউটার সাম্প্রতিককালে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছে। এটি কম্পিউটার মূল অংশ দুইটি হচ্ছে মাইক্রোপ্রসেসর ও মেমোরি। রেডিও এটি বিনোদন ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রেডিও তরঙ্গ হিসেবে পাঠকের জন্য রেডিও সম্প্রচার স্টেশনগুলো আলাদা আলাদা কম্পাঙ্ক ব্যবহার করে। বিংশ শতাব্দীতে এটি যোগাযোগের একটি বিপ্লব ঘটেছে। টেলিভিশন এটি এমন একটি যন্ত্র যার সাহায্যে দূরবর্তী কোনো জায়গা থেকে শব্দের সাথে ভিডিও, চলমান ছবিও পাঠানো যায়। 1926 সালে লর্ড কেয়ার্ড এটি আবিষ্কার করেন। সাম্প্রতিককালে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে কম্পিউটার এবং ইন্টারনেট। তথ্য বিনিময়ে নিজস্ব রেডিও ব্যবহার করে, সেটি হচ্ছে সেনাবাহিনী, পুলিশ বাহিনী। রেডিও প্রযুক্তি ব্যবহার করা হয় মোবাইল ফোনে, সেলুলার টেলিফোনে। বৈদ্যুতিক তরঙ্গকে বিভাজন করা হয় মডুলেশনের পরে, স্পিকারে পাঠানোর পূর্বে, ডিমডুলেশনের পরে। টেলিভিশনের দ্বারা সম্প্রসারিত হয় শব্দ, ছবি, ভিডিও। রঙিন টেলিভিশন প্রয়োজনীয় মৌলিক রং সেটি হচ্ছে লাল, সবুজ। ইলেকট্রন গান দ্বারা ছবিকে প্রক্ষেপণ করা হয় ক্যাথোড রে টিউবে, পিকচার টিউবে। এলইডি টেলিভিশন ছবির ঔজ্জ্বল্য অনেক বেশি, গুণগত মান অনেক ভালো। টেলিভিশনের সিগন্যাল পাঠানো হয় অ্যান্টেনার সাহায্যে, কোএক্সিয়াল কেবল দিয়ে, স্যাটেলাইটের সাহায্যে। টেলিফোনের ক্ষেত্রে বৈদ্যুতিক সিগন্যালের সাথে সম্পৃক্ত উপাংশ মাইক্রোফোন, স্পিকার। প্রত্যেকটি মোবাইল ফোন একই সাথে রেডিও রিসিভার, রেডিও ট্রান্সমিটার। মোবাইল ফোনে তার নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে রেডিও ট্রান্সমিটার, রেডিও রিসিভার। মোবাইল ফোন নেটওয়ার্কের একটি সেলের প্রাপ্তি 1 থেকে 20 কিলোমিটার একটি করে বেস স্টেশনে থাকে। স্মার্টফোনের মাধ্যমে পাঠানো যায় কণ্ঠস্বর এবং যে কোনো তথ্য, এসএমএস। ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে কম্পিউটার, স্মার্টফোন, ল্যাপটপ। ফ্ল্যাক্স মেশিন ডকুমেন্টের কপি পাঠাতে পারে, ডকুমেন্টের প্রিন্ট দিতে পারে। সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে গান শোনার ফলে কি হতে পারে? মাথা ব্যথা, কানে কম শোনা। রিফাত তাহসিন রেডিওতে ভিন্ন ভিন্ন স্টেশনে অনুষ্ঠান শোনে। রিফাত তাহসিনের ভিন্ন ভিন্ন স্টেশনে অনুষ্ঠান শুনতে পারার কারণ কোনটি? আলাদা কম্পাঙ্ক। অনুষ্ঠান শুনতে তাদের প্রয়োজন হয় স্পিকার, গ্রাহক যন্ত্র। আবির কথা বলার জন্য তার মোবাইল ফোনে রনির নাম্বার ডায়াল করলো। আর রনির মোবাইল ফোন কোন সেলের মধ্যে রয়েছে তা কোনটির মাধ্যমে খুঁজে বের করা যাবে? সুইচ কেন্দ্র। আবিরের মোবাইল ফোন যুক্ত হবে আবিরের ফোনের বেস স্টেশনে, রনির ফোনের বেস স্টেশনে। আসিফ প্রায় সারা রাত জেগে টেলিভিশন দেখে। ইদানিং তার বেশ কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। উল্লেখিত ঘটনার প্রতিক্রিয়া কাদের উপর বেশি পড়ে? শিশুদের। আসিফের সমস্যাগুলো হতে পারে মাথা ব্যথা, চোখে ব্যথা। পূর্ণাঙ্গ কম্পিউটার রয়েছে মোবাইল ফোনে। কম্পিউটার শব্দের অর্থ হলো হিসাবকারী যন্ত্র। কম্পিউটার মূল অংশ রয়েছে দুইটি। যেসব যন্ত্রপাতি দিয়ে কম্পিউটার সাথে যোগাযোগ করা হয় তা হলো ইনপুট ডিভাইস। কম্পিউটার সাথে যোগাযোগ সবচেয়ে সহজ পদ্ধতি নেটওয়ার্কিং।
কম্পিউটার তথ্য আদান প্রদান প্রেরণ করে এনআইসি এর মাধ্যমে। নেটওয়ার্ক হলো ইন্টারনেট। ইমেল পাঠানো হয় ইন্টারনেটের মাধ্যমে। প্রথম ইমেল পাঠানো হয় 1971 সালে। বর্তমান বহুল ব্যবহৃত ডাক মাধ্যম হচ্ছে ইমেল। কম্পিউটার শব্দের অর্থ কী? হিসাবকারী। কোনটির পূর্ণাঙ্গ কম্পিউটার রয়েছে? মোবাইল ফোনে। কম্পিউটার মূল অংশ কয়টি? 2টি। যেসব যন্ত্রপাতি দিয়ে কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় সেগুলোকে কি বলে? সেগুলো বলাকে ইনপুট ডিভাইস। যেসব যন্ত্রপাতি দিয়ে কম্পিউটার বাহিরের জগতের সাথে যোগাযোগ করে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস। যেসব যন্ত্রপাতি দিয়ে কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় তাদেরকে ইনপুট ডিভাইস বলে। মেমোরি। আউটপুট ডিভাইস। যেসব যন্ত্রপাতি দিয়ে কম্পিউটার বাহিরের জগতের সাথে যোগাযোগ করা যায় তাদেরকে আউটপুট ডিভাইস বলে। মেমোরি। কম্পিউটার মেমোরির ভেতর নানা ধরনের নির্দেশ, ইনস্ট্রাকশন জমা হয় যেগুলোকে মূলত ডিজিটাল সিগন্যাল। মাইক্রোপ্রসেসর। কম্পিউটারের ভেতর মেমোরিতে থাকা ইনস্ট্রাকশনগুলো এখনও পাঠানো হয়। এখানে প্রসেসিং করার মাধ্যমে যে ফলাফল পাওয়া যায় আবার তা মেমোরিতে জমা হয়। কম্পিউটার যে অংশে পাকিভাবে তথ্য রাখা হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে হার্ড ড্রাইভ বলে। নেটওয়ার্কের জন্য প্রতিটি কম্পিউটার কি থাকে? এনআইসি। কোনটির মাধ্যমে কম্পিউটার তথ্য গ্রহণ ও প্রেরণ করে? সেটি হচ্ছে এনআইসি। নিচের কোনটি ইনপুট ডিভাইস? সেটি হচ্ছে মাউস। কোনটির মাধ্যমে একটা কম্পিউটার অন্য কম্পিউটারের রিসোর্স ব্যবহার করতে পারে? সেটি হচ্ছে ল্যান। একটি প্রতিষ্ঠানের ল্যানকে অন্য প্রতিষ্ঠানের ল্যানের সাথে যুক্ত করা একটি ব্যবহার করা হয়, সেটি হচ্ছে রাউটার। বিভিন্ন নেটওয়ার্কের নিজেদের মাঝে ইন্টারকানেকশন করে নেটওয়ার্কিংকে কি বলে? ইন্টারনেট। কোনটি নেটওয়ার্ক? সেটি হচ্ছে ইন্টারনেট। কত সালে প্রথম ইমেল পাঠানো হয়? 1971 সালে। কিসের মাধ্যমে ইমেল পাঠানো হয়? সেটি হচ্ছে ইন্টারনেট। কোনটি বর্তমানে বহুল ব্যবহৃত ডাক মাধ্যম? সেটি হচ্ছে ইমেল। ইমেল চালু হওয়ার কত বছরের মধ্যে পোস্ট অফিসে পাঠানো চিঠির চেয়ে ইমেলের সংখ্যা বেশি হয়? সেটি হচ্ছে 25। ইমেল ঠিকানাটি কোন চিহ্ন দ্বারা ভাগ করা হয়? সেটি হচ্ছে abc@def.com। ঠিকানাটির ডোমেন নেম কোনটি? সেটি হচ্ছে def.com। pqr@stu.com। ঠিকানাটি ব্যবহার পরিচয় কোনটি? সেটি হচ্ছে PQR। ইমেল এর পূর্ণরূপ কি? সেটি হচ্ছে ইলেকট্রনিক্স ইমেল। নিচের কোনটি ইমেল অ্যাড্রেসের উদাহরণ? সেটি হচ্ছে gmail.com। কোনো ইমেল আসলে কোথায় জমা থাকে? সেটি হচ্ছে হার্ড ড্রাইভে। কম্পিউটার কাজ করার সময় কিভাবে তাকানো সঠিক? সেটি হচ্ছে সোজা সামনে। কম্পিউটারের মাধ্যমে সম্ভব তথ্য বিনিময় ছবি আঁকা। কম্পিউটার মূল অংশ সেটি হচ্ছে মনিটর, মেমোরি। কম্পিউটার মেমোরি। মাইক্রোপ্রসেসর ইনস্ট্রাকশন পাঠায়, কাজের ফলাফল জমা করে। কম্পিউটার ইনপুট ডিভাইস সেটি হচ্ছে কিবোর্ড, মাউস। কম্পিউটার বাইরের জগতের সাথে যোগাযোগ করে, সেটি হচ্ছে মনিটর দ্বারা, প্রিন্টার দ্বারা। ইমেল পাঠাতে ব্যবহার করা হয় কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট। ইমেল সেবা প্রদান করে জিমেল, ইয়াহু, হটমেইল। ইমেল মাধ্যমে যোগাযোগ, সময় কম লাগে, খরচ কম লাগে। ভিশন সিনড্রোম এর মধ্যে রয়েছে চোখ লাল হয়ে যাওয়া, চোখের পানি শুকিয়ে যাওয়া। কম্পিউটার কিবোর্ডে মাউস দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে বাহুতে টান বা চাপ পড়ে, কুঞ্চিতে টান বা চাপ পড়ে, ঘাড়ে টান বা চাপ পড়ে।
রিফাত সাব্বিরকে ইমেল পাঠানোর জন্য sabbir@yahoo.com ঠিকানা লিখল। উদ্দীপকের আলোকে এই ইমেল সেবাদানকারী প্রতিষ্ঠানটি কোনটি? ইয়াহু। সাব্বিরকে কোনটিতে? সেটি হচ্ছে শেষের অংশ ডোমেইন, প্রথম অংশে সাব্বিরকে পরিচয়। আরমান সাহেব একটি দোকানে সারাদিন কম্পোজ করে অর্থ রোজগার করেন। বেশ কিছুদিন তিনি ঘাড়ে এবং চোখে সমস্যা অনুভব করেছেন। স্নায়ুগত রোগও দেখা দিয়েছে। আরমান সাহেবের চোখের সমস্যার কারণ কি হতে পারে? সেটি হচ্ছে একনাগাড়ে কম্পিউটার দিকে তাকিয়ে থাকা। মোবাইল মেসেজের আদান প্রদানের ক্ষেত্রে সঠিক ধাপ কোনটি? সেটি হচ্ছে প্রেরণ, গ্রাহক, উত্তরদান। বর্তমান যুগকে কোন যুগ বলা হয়? সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। মাইক্রোফোনের মাধ্যমে ধাতুর পাতলা পাত্রটির নাম কি? সেটি হচ্ছে ডায়াফ্রাম। শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কোনটি? সেটি হচ্ছে মাইক্রোফোন। বর্তমান যুগকে কোন যুগ বলা হয়? সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। মাইক্রোফোনের মধ্যে ধাতুর পাতলা নাম কোনটি? সেটি হচ্ছে ডায়াফ্রাম। শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কোনটি? মাইক্রোফোন। মাইক্রোফোনের শব্দ শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? সেটি হচ্ছে তড়িৎ শক্তি। মাইক্রোফোনে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে? সেটি হচ্ছে শব্দ ও তড়িৎ। স্পিকারের তড়িৎ সংকেত কোন শক্তিতে রূপান্তরিত হয়? সেটি হচ্ছে শব্দ। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে নিচের কোনটি? সেটি হচ্ছে স্পিকার। অডিও সংকেতের উৎস কোনটি? শব্দ। স্থায়ী চুম্বক থাকে কোনটিতে? সেটি হচ্ছে স্পিকারে। স্পিকারের বাইফাকে এয়ার গ্যাপ কোনটিতে থাকে? এয়ার গ্যাপ কোনটিতে থাকে? সেটি হচ্ছে ভয়েস কয়েল। উৎস অনুসারে সংকেত কয় প্রকার? সেটি হচ্ছে 2 প্রকার। আরমান সাহেবের ঘাড় ও কাঁধের সমস্যা থেকে মুক্ত থাকতে প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর বিশ্রাম নিতে হবে। কাঁধ ও ঘাড়কে রিল্যাক্স দিতে হবে। কোনো সংকেত নির্বিচ্ছিন্নভাবে পরিবর্তন করে একে কী বলে? সেটি হচ্ছে অ্যানালগ। অডিও সংকেতের উৎস কোনটি? শব্দ। অ্যানালগ সংকেতের ক্ষেত্রে প্রযোজ্য। দূরত্ব বাড়লে সংকেত ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, এতে ক্রস কানেকশন সম্ভাবনা নেই। ডিজিট শব্দের অর্থ কী? সেটি হচ্ছে সংখ্যা। কোন সংকেতকে স্বতন্ত্রভাবে চেনা যায়? ডিজিট সংকেত। বাইনারি কোড ব্যবহার করা হয় কোনটিতে? সেটি হচ্ছে কম্পিউটার। নিজের কোনটি ডিজিটাল সংকেতের ক্ষেত্রে প্রযোজ্য? সংকেত যেতে যেতে বিবর্তিত হয়। স্বল্প সংখ্যক কম্পিউটার নেটওয়ার্কের জন্য কোন সংকেতে ব্যয় অনুযায়ী প্রাপ্তি বেশি? সেটি হচ্ছে অ্যানালগ সংকেত। কোনটির সাহায্যে একই সাথে শব্দ শোনা ও ছবি দেখা যায়? সেটি হচ্ছে টেলিভিশন। টেলিভিশনে ভিডিও পাঠাতে হলে প্রতি সেকেন্ডে কয়টি স্থির ছবি পাঠাতে হবে? সেটি হচ্ছে 25টি। টেলিভিশন পর্দা সাধারণত কী দিয়ে তৈরি? সেটি হচ্ছে ফসফরাস। রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় কিসের দ্বারা দিয়ে? সেটি হচ্ছে ফসফরাস। রঙিন টেলিভিশনের মৌলিক রং কোনটি? নীল। নিচের কোনটি টিভি ক্যামেরার মৌলিক রং? সেটি হচ্ছে সবুজ। রঙিন টেলিভিশনের ব্যবহৃত মৌলিক রং 3টি হলো, সেটি হচ্ছে লাল, সবুজ, আসমানি। রঙিন টেলিভিশনে কয়টি মৌলিক রং ব্যবহৃত হয়? সেটি হচ্ছে 3টি। কর্ডলেস ফোনে কণ্ঠস্বর কোনটিতে রূপান্তরিত হয়? সেটি হচ্ছে তড়িৎ সংকেতে। মোবাইল ফোনের টেলিফোনে বাড়তি যান্ত্রিক উপাংশ কয়টি? 5টি। মোবাইল নেটওয়ার্কের কোনটি প্রেরক ও গ্রাহকের মধ্যে যোগাযোগ রক্ষা করে? সেটি হচ্ছে বিটিএস। প্রতিটি কম্পিউটারে নেটওয়ার্ক সংযোজনের জন্য কোনটি থাকে? সেটি হচ্ছে এনআইসি ফ্ল্যাক্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? আলেকজান্ডার। কোন ডকুমেন্টের হুবহু কপি করে পাঠাতে নিচের কোনটি ব্যবহার করতে হয়? সেটি হচ্ছে ফ্যাক্স। কোনটির সাহায্যে অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় রূপান্তরিত করা যায়? সেটি হচ্ছে মডেম। কম্পিউটার শব্দের অর্থ কী? সেটি হচ্ছে হিসাবকারী। সংবাদ জমা
করে রাখা সম্ভবত কোনটিতে, সেটি হচ্ছে কম্পিউটার। নিচের কোনটি ইনপুট ডিভাইস? OMR। কম্পিউটার কোন অংশে পাকাপাকিভাবে তথ্যসমূহ জমা থাকে? সেটি হচ্ছে হার্ডওয়্যার। প্রতিটি কম্পিউটারে নেটওয়ার্ক সংযোজনের জন্য কোনটি থাকে? সেটি হচ্ছে ল্যান। ইমেল বা ইলেকট্রনিক মেল হলো ইন্টারনেটের মাধ্যমে বন্ধু-বান্ধব, সহপাঠী, সহকর্মীদের সাথে দ্রুত যোগাযোগ মাধ্যম। ল্যান এর পূর্ণরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর সাহায্যে একাধিক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত হতে পারে। রাউটার এক প্রতিষ্ঠানের একটি ল্যান অন্য প্রতিষ্ঠানের একটি ল্যান দ্বারা রাউটারের মাধ্যমে সাথে যুক্ত করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়। NIC পূর্ণরূপ নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড। তারপর হচ্ছে এর সাহায্যে একটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারে। কম্পিউটার আউটপুট ডিভাইস কোনটি? সেটি হচ্ছে মনিটর। কোনটি কম্পিউটার আউটপুট ডিভাইস? সেটি হচ্ছে প্রিন্টার। নিচের কোনটি কম্পিউটার প্রাণ? সফটওয়্যার। যে সকল নির্দেশনা কম্পিউটার কাজকে সহজ করতে সাহায্য করে তাকে কি বলে? সফটওয়্যার। যে সব ভৌত ডিভাইস দ্বারা কম্পিউটার তৈরি করা হয় তাদেরকে কি বলে? সেটি হচ্ছে হার্ডওয়্যার। কম্পিউটার ও নেটওয়ার্কের ক্ষেত্রে NIC এর পূর্ণরূপকে নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড। কত সালে ইন্টারনেট চালু হয়? সেটি হচ্ছে 1969 সালে। সকল নেটওয়ার্কের জননী কোনটি? এটি হচ্ছে ইন্টারনেট। নেটওয়ার্ক কোনটি? সেটি হচ্ছে ইন্টারনেট। ইলেকট্রনিক মেলকে সংক্ষেপে কি বলে? ইমেল। কোনটি ইন্টারনেট নির্ভর যোগাযোগ মাধ্যম? সেটি হচ্ছে ইমেল। Y চিহ্ন অংশে কোনটি ব্যবহার করা হয়? সেটি হচ্ছে টেলিফোন। কম্পিউটার থেকে কত দূরত্বে বসা উচিত? সেটি হচ্ছে 50 থেকে 60 সেন্টিমিটার। সংকেতের প্রকারগুলো হলো অ্যানালগ সংকেত, ডিজিটাল সংকেত। চিত্র এর ক্ষেত্রে হচ্ছে এটি ডিজিটাল সংকেত, এটি বাইনারি কোড ব্যবহৃত হয়। এই চিত্র সংকেতটি হচ্ছে যেতে যেতে বিবর্তিত হয়। ব্যয় অনুযায়ী প্রাপ্তি বেশি, কম্পিউটার বেশি ব্যবহার করা হয়। নয়েজ বেড়ে গেলে সংকেতের মান হ্রাস পায়, বিকৃত হয়। টেলিভিশন শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তরিত করে, তড়িৎ সংকেতকে বিবর্তিত করে, তড়িৎ সংকেতকে শব্দ সংকেতে রূপান্তরিত করে। আধুনিক LED টেলিভিশন সহজে বহনযোগ্য, গুণগত মান অনেক ভালো। রঙিন টেলিভিশন মৌলিক রং হলো লাল, সবুজ, আসমানি। স্মার্টফোনের ক্ষেত্রে প্রযোজ্য, সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে, ল্যাপটপের বিকল্প হিসেবে কাজ করে, সব কাজে তথ্য আদান-প্রদান করা যায়। স্মার্টফোন দিয়ে SMS করা যায়, ইন্টারনেটের সাথে যুক্ত হওয়া যায়। ফ্যাক্সের মাধ্যমে ডকুমেন্ট হুবহু কপি করা যায়। ডকুমেন্ট ইলেকট্রনিক উপায়ে স্ক্যানিং করা হয়, ডকুমেন্ট প্রেরণ করা হয়। মোবাইল ফোন একটি রেডিও ডিভাইস ব্যবহারে বমি ভাব হতে পারে, রেডিও কম্পাঙ্ক গ্রহণ হতে পারে। কম্পিউটার আউটপুট ডিভাইস হলো মনিটর এবং প্রিন্টার। ইনপুট ডিভাইস হলো কিবোর্ড ও মাউস, স্ক্যানার ও মাইক্রোফোন। কোনটি উপসর্গগুলো কম্পিউটার ভিশন সিনড্রোম লক্ষণ? সেটি হচ্ছে চোখে জ্বালাপোড়া করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখ চুলকানো, কাজ করার ফাঁকে বিশ্রাম না নিয়ে দীর্ঘক্ষণ কম্পিউটার কাজ করলে নানা রকম সমস্যার সৃষ্টি হতে থাকে। এই সমস্যাগুলো কম্পিউটার ভিশন সিনড্রোম বলে। এই সিনড্রোমের মধ্যে রয়েছে চোখ জ্বালাপোড়া করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, চোখ চুলকানো, চোখ লাল হয়ে যাওয়া। এই
নিস্তার পাওয়ার জন্য সতর্কতা অবলম্বন করা যেতে পারে। কম্পিউটার মনিটর চোখে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে কাজ করতে হবে। এছাড়া প্রতি 10 মিনিট পর পর কিছুক্ষণের জন্য দূরে কিছু দিকে তাকালে চোখ আরাম বোধ করবে। আশিক ল্যান্ডফোনের শ্রেণীর বন্ধু মিলনের ফোন করে এবং শ্রেণীর পড়া জানতে চাইল। মিলন তাকে আগামীকালের শ্রেণীর পড়াটি জানিয়ে দিল। তাদের মধ্যে যে আদান প্রদান ঘটনাকে কি বলে সেটি হচ্ছে যোগাযোগ প্রক্রিয়া। আশিক যে ফোন ব্যবহার করে সেটিতে রয়েছে প্রেরক যন্ত্র, গ্রাহক যন্ত্র। উক্ত সাহায্যে অডিও ভিডিও কনফারেন্সিং সম্ভব। অনলাইনে কাজ করা যায়, যে কোনো ডকুমেন্ট পাঠানো হয়। মিতা কানাডায় বসবাসরত স্বামীর কাছে জরুরি চিঠি পাঠিয়ে পূর্বে এতে সময় ও খরচ বেশি হতো। বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে পূর্বের তুলনায় সময় ও খরচ কম লাগে। মিতা বর্তমানে কোন সংযোগটি ব্যবহার করে সেটি হচ্ছে ইমেল। উল্লেখিত সংযোগটির সাহায্যে আমরা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি, ই ব্যাংকিং, ই কমার্স করতে পারি, যে কোনো দেশের সিনেমা দেখতে পারি।